উৎসবের বরিশাল পরিণত হলো হট্টগোলে। প্রিয় দল আর তারকা ক্রিকেটারদের বরণের আয়োজন শেষ হলো চরম অব্যবস্থাপনায়। টানা দুবারের বিপিএল চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল অধিনায়ক তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ, নাজমুল হোসেন শান্তদের এক নজর দেখতে সারা দিন অপেক্ষায় ছিল বরিশালবাসী। কিন্তু বেলস পার্কের জনস্রোত বাধা হয়ে দাঁড়ায় পদে পদে। ক্রিকেটাররা মঞ্চ ছাড়লে রাগে ক্ষোভে ভাঙচুর চালায় দর্শকরা। যতদূর চোখ যায় শুধু মানুষ আর মানুষ। বরিশালের ঐতিহ্যবাহী বেলস পার্ক সকাল থেকেই পূর্ণ হতে থাকে তামিম, মুশফিক, মাহমুদুল্লাহ, নাজমুল শান্তদের বরণ করে নিতে, যারা কিনা বরিশালকে গর্বিত করেছে টানা দুবার বিপিএল চ্যাম্পিয়ন হয়ে। সকালে চার্টার্ড ফ্লাইটে বরিশাল যায় টিম বরিশাল। দেশি ক্রিকেটারদের বরণ করে নিতে সেখানেও ছিল ভিড়। কিন্তু আয়োজকদের অব্যবস্থাপনার প্রমাণ মিলেছে মূল অনুষ্ঠান স্থলে। তাতেই চরম বিশৃঙ্খলা, হট্টগোল। মাত্র মিনিট 3 এর বেশি মঞ্চে থাকতে পারেননি ক্রিকেটাররা। মঞ্চেই যে শত শত মানুষ। এর আগে টিম বাসে ঘণ্টাখানেক দীর্ঘ অপেক্ষার পর অনুষ্ঠান স্থলে প্রবেশ করতে পারে দলের ক্রিকেটার ও টিম ম্যানেজমেন্টের সদস্যরা। সহযোগিতা করে সেনাবাহিনী। ক্রিকেটারদের দেখে কিছুটা স্বস্তি খুঁজে পায় সমর্থকরা। মঞ্চে দাঁড়িয়ে সেলফি তুলেছেন মুশফিকুর রহিম, ট্রফি উঁচিয়ে ধরেছে ক্রিকেটার ও ফ্র্যাঞ্চাইজি কর্তারা। তবে সে আনন্দ স্থায়ী হয়নি। ব্যারিকেড ভেঙে মঞ্চের কাছাকাছি চলে আসে দর্শকরা। পরিস্থিতি চলে যায় নিয়ন্ত্রণের বাইরে। নিরাপত্তা ইস্যুতে দ্রুত বেলস পার্ক ছেড়ে যায় পুরো দল। বাতিল হয়েছে কনসার্ট সহ অন্যান্য আয়োজনও। এরপর রাগ ক্ষোভের বিস্ফোরণ। মঞ্চে চেয়ার, বোতল ছুড়ে মারে উশৃঙ্খল জনতা। রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা। ম্যাজিস্ট্রেট, ব্যারিস্টার, কমিশনার, বিভাগ কমিশনার সব উঠে রয়েছে। প্লেয়ার খালি মাহমুদও দেখা গেছে, আর কোনো প্লেয়ার দেখতে পাইনি। স্টেজ ছোট, তারপরে সামনে যে বাস দিছে, বাস এত নরমাল ছিল যে মানুষ ঠেলে চলে গেছে। এত লোকের আয়োজন, একটা ভালো স্টেজ করব, ওরকম কিছুই করে না। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কঠোর হয় নিরাপত্তা বাহিনী। আরিফুল ইসলাম, চ্যানেল 24।